আপনার আদা রোপণ করার বেস্ট টাইম হচ্ছে মে মাস। তো আমি করছি কি আপনার অনেকে তো মাটিতে চাষ করে, আমি করছি শুধু বস্তার মধ্যে। শুরু করছি আপনার বস্তায় আদা চাষ এবং কলা চাষ। আমার অবশ্য অন্যান্য বিজনেসও আছে, পাশাপাশি আমি এটা শুরু করছি। বস্তায় আদা চাষের ক্ষেত্রে আমি আসলে অনেকগুলো ভিডিও দেখছি, অনেক ভিডিও প্রিন্ট দেখছি যে খুবই আপনার যুগোপযোগী একটা জিনিস। তো আসলে আমি এইটা খুঁজতে যাই বাংলাদেশ মশলা গবেষণার সাথে যোগাযোগ করি বগুড়ায় গিয়ে আমি নিজে দেখি 2 দিনের একটা ছোটখাটো একটা ট্রেনিং শেষ করি। ওখান থেকে আমি আবার বীজের জন্য আপনার ওখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর নিরু, ওনাকে বলে রাখি। উনি আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি পাবেন। আমাকে মে মাসে আপনার বীজের পাঠাচ্ছে, কারণ মাটিতে চাষ করলে আপনার একটা সমস্যা হয়, যে কোনো ধরনের রোগ বালাই আসলে আপনার লাইন ধরে রোপণ করি মাটিতে, ওইখানে আপনার রোগ জীবাণু আসলে সবগুলোই মারা যায়। তো বস্তায় করলে লাভ হচ্ছে আপনার খরচ কম, সার জৈব সার যা দিবেন সবগুলো নির্দিষ্ট জায়গার ভিতর থেকে এটাকে অপসারণ করতে হবে। বস্তায় করলে এখানে আবার যদি কোনো ধরনের রোগ বা যা আছে, তাহলে আপনি বস্তাটাকে সরাই ফেললেন, আক্রান্ত বস্তাটা, বাকিগুলো ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে আপনি পরে আবার, এটা হচ্ছে সবথেকে সুবিধা। আর আপনার মাটিতে করলে আপনার একটু খরচ বেশি। আর আদার রোপণের সর্বোচ্চ সময় বেস্ট টাইম হচ্ছে আপনার মে মাসে। মে মাসে যখন আদা চাষ করবেন, আপনার 8 মাস লাগে আপনার মেচুর থেকে হারভেস্ট করার সময় আসে। 8 মাস পরে আপনি আদা চাষের ক্ষেত্রে আরো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি ছায়ার মধ্যে আদা চাষ করতে পারেন, এটা ফলন বেশি, তবে বেশি ছায়া না, মোটামুটি ছায়া যুক্ত আর কি। এখানে রোদও পড়বে, ছায়াও থাকবে, এরকম। এটা আমাদের নিজস্ব, আমাদের অনেকের ফলের বাগান আছে, উঠান আছে, বাড়ি আছে, বাড়ির ভিটার মধ্যে আমরা এই আদা চাষ করতে পারি। তো বললে হয় কি, আমাদের আদাটাও খুবই ভালো। আর আদা এমন একটা জিনিস বাংলাদেশের, এটা হচ্ছে একটা আমদানি নির্ভর মশলা। আমাদের দেশে প্রায় মোর দেন 70% আদায় আমদানি করা হয় অন্যান্য দেশ থেকে, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে আপনার আদা। আমরা যদি এভাবে সবাই মিলে প্রতিটা জমিতে যদি আমরা আদা চাষ করতে চাই, তাহলে আমরা সহজেই করতে পারবো এবং খুবই খরচ কম এবং খুবই মানসম্পন্ন আদা পাওয়া যাবে। আর এটা মেনটেন্যান্স করা খুবই সোজা, ভেরি একদম খুবই সিম্পল, কোনো ক্রিটিক্যাল কোনো কিছু কাজ নেই। তো আমরা যদি এটা করি, তাহলে আমাদের প্রতি বছর যে 70% উপরে আদা বাইরে থেকে আমদানি করতে, এই আদাটা আর আমদানি করতে হবে না, আমাদের নিজেদের উৎপাদনে আমরা স্বনির্ভর হতে পারবো। এতে করে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা যেটা আমরা আমদানি করবো হয়ে গেছে, যেটাতে খরচ হচ্ছে আমাদের, সেটা কমতে যাবে এবং এটাতে দেশের রিজার্ভেরও একটা ভালো অবস্থান তৈরি করবে। যেহেতু আপনি আমদানি কমাইতে পারবেন, আপনার খরচ কমে যাবে। আর একটা আদা বস্তার মধ্যে আপনার হাফ কেজি থেকে সর্বোচ্চ 2 কেজি 1.5 কেজি পর্যন্ত হয় যদি ভালো হয়। তো আমি আশা করছি আল্লাহর রহমতে আমারও এরকম হবে। আমার এখানে প্রায় 520-এর মতো আদার বস্তা আছে, তো আশা করছি ভালো একটা ফলন আসবে। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমাদের এখানে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেহের সাগর কলা। এটা হচ্ছে জিআই পণ্য খ্যাত একটা কলা, যেটা আপনার বাংলাদেশে অনেকগুলো ভ্যারাইটি কলা আছে, সাগর কলার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে মেহের সাগর হচ্ছে সবচাইতে বেস্ট, যেটার আপনার পুষ্টি এবং স্বাদ অন্যান্য কলার চাইতে অসাধারণ। সেই ক্ষেত্রে চিন্তা করে ফ্যানের সঙ্গে চিয়া করতে হবে। তো আশা করছি আমাদের কলা বাগানে আর 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ফলন চলে আসবে, হয়তো আরো 3-4 মাস পরে হারভেস্ট। আশা করছি আমাদের আদা এবং কলার ফল দুটোটা থেকে ভালো একটা আমাদের মার্জিন আসবে বলে আমরা